ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে দুধে পাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন রাশিফল নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই এবং এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের রাশিফল, আজ 9ই বৈশাখ 23শে এপ্রিল বুধবার, তিথি কৃষ্ণপক্ষের দশমী তিথি। চন্দ্র কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল 11টা 35 মিনিট থেকে দুপুর 1টা 11 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কর্ম, শুভ যাত্রা, শুভ কোনো কিছু বলবেন না বা করবেন না। এতে কিন্তু আপনার শুভর থেকে অশুভ হওয়াটা বেশি হবে। এর আগে বা পরে কোনো রকমভাবে আপনারা করতে পারেন। যাই হোক, এবারে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে চলুন জেনে নিই। মেষ রাশিতে রবি, বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কটে নিচস্থ মঙ্গল, কেতু কন্যায় বসে, চন্দ্র কুম্ভ রাশিতে এবং আরও 4টি গ্রহ যেটা রাহু, বুধ, শুক্র এবং শনি বসে আছে মীন রাশিতে। তাহলে আমরা কি করব, মেষ থেকে মীন কেমন যাবে দিন তা নিয়ে আলোচনা করব এবং দিনটি কেমন যেতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে বেশ উদ্যোগী হবে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের পরিশ্রম বৃথা যাবে না, মোটামুটি ভালো যাবে। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ লাভ আছে এবং সেটা কিন্তু খারাপ হবে না। গৃহে শুভভাব বজায় রাখাটা মাঝে মধ্যে একটু বিচ্যুতি হবে, খুব বেশি কিছু নেই। সন্তানকে নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই, বরং সন্তানের উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যভাব আজকে বেশ কিছুটা আপনার সহায় হবে। কর্ম নিয়ে চিন্তাভাবনা যারা করছেন, কর্ম নিয়ে তাদের কিন্তু একটুখানি ভুগতে হবে, কিন্তু সমস্যার সমাধান হবে। কর্ম নিয়ে সমস্যার সমাধান হবে, কিন্তু একটু সময় লাগবে। চলে আসবো বৃষ রাশিতে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ, তবে আজকে একটু গৃহে চাপানোতর থাকবে, কিন্তু সেই চাপানোতরটা ভালোর দিকেই কিন্তু যাবে, মানে আলটিমেট সলিউশন একটা ব্যাপার আসবে। ভাইদের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হলেও দিনের শেষে সব এক জায়গায় বসা বা একরকমভাবে থাকা সবগুলি ঠিকঠাক হবে। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ, আপনার প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভভাব, কারো ক্ষেত্রে বিড়ম্বনা যোগও আছে প্রেমের ক্ষেত্রে। ভাগ্যভাব আপনার শুভ যাবে, কিন্তু শুভটা লড়াইয়ের পরিশ্রমের পর যাবে এবং ভালোও হবে। আপনার বাণিজ্য যেমনি ভালো, তেমনি কর্মের যোগও কিন্তু ভালো আছে। যারা বৃষরাশির লোক বেশিরভাগ আছেন, কর্মের প্রভাব যাদের মধ্যে, যাদের জন্মকুণ্ডলিতে আছে, ভালো করে শুনবেন। কর্মের প্রভাব থাকতে হবে, মহাদশা অন্তর্দশা ঠিক থাকতে হবে, কারণ এই গোচর কিন্তু বলছে পজিটিভ। তাহলে আপনাদের চাকরির ব্যাপারে সমস্যা হবে না। পরবর্তীকালের পরের ব্যাপার আজকের দিনের কথা বলছি, আজকে কিন্তু সেই সুযোগ আপনাদের সামনে থাকবে। তবে ভাগ্যের যেহেতু বিড়ম্বনা আছে একটুখানি, সেহেতু এইটা কিন্তু সইতে হবে এবং সহ্য করতে হবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে সহসা হঠাৎ প্রাপ্তি যোগও কারোর মধ্যে থাকবে। বৈবাহিক জীবন শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে আজকে, কিন্তু মনের মতন কিন্তু কিছুই পাবেন না, কিছু হবে না। ক্রোধ যদি নাকের ডগায় থাকে তাহলে জানবেন আপনার কিন্তু প্রাপ্তিযোগ কম হবে, কারণ সন্তুষ্ট ভাব আপনার মধ্যে এখন বর্তমান সময়ে
মানে আসলেও আপনি বুঝলেও কিন্তু সেটাকে কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। যদি যা আসবে সেটা যদি মেনে নেন যেটা আমার কর্মের ফল পাচ্ছি, তাহলে কিন্তু সেটা শুভ। এবং যে অশুভ জিনিসগুলো আছে সেগুলোকে ভাবতে হবে যে আমার এগুলো কিন্তু অশুভ হচ্ছে, এগুলো আমি করব না। এরকম ভাবটা করতে করতে দেখবেন আপনার কিন্তু পজিটিভ রেজাল্ট আসবেই আসবে। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে অর্থনৈতিক দিক থেকে বললাম মোটামুটি শুভ যাবে। গৃহের শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ। এবং আপনার যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন, সেটা কিন্তু খুব একটা শুভ নয়। এবং ব্যবসা বাণিজ্যও কিন্তু খুব একটা ভালো যাবে না, যার জন্যে আপনার মনমরা হয়ে থাকা। যার বৃহস্পতি ভালো আছে তার কিন্তু মোটামুটি ভালো যাবে। যার বৃহস্পতি খারাপ থাকবে, কারণ বৃহস্পতি দ্বাদশে বসে আছে, সেহেতু খুব একটা ভালো যাবে না। এরপরে যেটা আসবে চাকরির ব্যাপার, কর্মের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। ভাগ্যস্থান, ভাগ্যপতি ভাগ্যের জায়গায় ভাগ্যপতি দশমে অবস্থান করছে, ভাগ্যপতি ভালো থাকবে এবং কর্ম পাওয়ারও যোগ আছে। সুস্থভাবে মাথা ঠান্ডা করে এগোবেন, কাজে সাফল্য আসবে। সহসা লাভ প্রাপ্তি যোগও কিন্তু আপনার আছে, বাট ওটা আপনার নিজের আচার ব্যবহার সব কিছুর ওপর নির্ভর করছে। ছকে তো জন্মকুণ্ডলী তো থাকতেই হবে, প্লাস এটা থাকতে হবে, তাহলে কিন্তু আপনার ভালো আজকের দিনটা যাবে। চলে আসবো এবারে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু মাথা গরম থাকবে মাঝে মাঝে। এই মাথা গরমের জন্য কিছু করার নেই আপনার, কারণ একে মঙ্গল নিচস্ব ভালো অবস্থায় আছে, কারণ সে পুষ্যা নক্ষত্রে আছে, কিন্তু রাহুর দৃষ্টি আছে এখানে, তার কারণে মাঝে মধ্যে একটু গণ্ডগোল থাকবেই, লাগবেই। সেটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার জয় নিশ্চিত। কারণ মাথা গরম করলে সিদ্ধান্ত কিন্তু শুভ হয় না, ক্রোধ এবং আবেগ দুটোই খারাপ। তো সেই জায়গা থেকে আপনার আজকে গৃহে শুভভাব বজায় থাকবে। ব্যবসা বাণিজ্যে আজকে লাভের ব্যাপার খুব একটা যে খারাপ তা নয়, মধ্যম আকৃতির বা মধ্যম শুভভাব থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে। কর্মক্ষেত্রে আপনার অবশ্যই করে শুভ যাবে, সেই দিকটাতে ধ্যান রাখবেন, এটা আপনার হবে এবং আপনার সাফল্য আজকে আছে। চলে আসবো এবারে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, শারীরিক ও মানসিক দিক থেকেও মোটামুটি একটা চাপ থাকবে, তবে কিছুটা চাপমুক্ত হয়ে যাবেন। কারণ হচ্ছে কি রাশিপতি তুঙ্গ অবস্থায় আছে, কোনো না কোনো দিক থেকে সাপোর্ট আপনি পেয়ে যাবেন। গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার নেই। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়। এই জায়গাটাতে একটা চিন্তার ব্যাপার, রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা, কাউকে কথা দেওয়ার ব্যাপারে একটু ভেবে বলা, এগুলো করবেন। ভাগ্য আপনার যে কোনো দিক থেকে শুভ যাবে এবং কর্মভাবও আপনার মধ্যম শুভভাব থাকবে, অর্থাৎ কর্ম পাওয়ার যোগ আপনাদের আছে। চলে আসবো এবারে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে মোটামুটি ভালো যাবে, হাতে অর্থ আসবে, অর্থ জমানোর মতন একটা পজিশন থাকবে, কিন্তু শুক্রকে নিজেকে ঘরে ঠিক রাখতে হবে এবং ঠিক থাকতেও হবে। ঠিক রাখা যেমন ব্যাপার, ঠিক আছে, আপনার যেমন দেহ ঠিক রাখার ব্যাপার থাকবে নিজের উপরে, তেমনি এটাও শুক্রকেও কিন্তু ঠিক রাখার একটা ব্যাপার থাকে, সেগুলো আমি বলে থাকি প্রতিকারগুলো, সেগুলোকে কিন্তু করতে হবে। আর্থিক দিক শুভ, গৃহের মোটামুটি শুভভাব থাকবে, সন্তানকে নিয়ে একটা চিন্তার ব্যাপার বা একটু মাঝে মধ্যে মাথা গরম হবে সন্তানের সঙ্গে কথোপকথনে। ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, ব্যবসা বাণিজ্যে ভুল করা চলবে না, তাহলে কিন্তু লগ্নির ভুল হয়ে গেলে কিন্তু সব ভুল হয়ে যাবে, অর্থাৎ ভেবে চিন্তে লগ্নি করার ব্যাপার থাকতে হবে। শেয়ার মার্কেটেও লাভ হওয়ার সম্ভাবনা, কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে না কোনো জায়গা থেকে আপনার শুভবার্তা আসার সম্ভাবনা আছে। দশম কর্মভাব শুভ, এবং কর্মভাব শুভ হওয়ার পরে কিন্তু হচ্ছে আপনার যে লাক ফেভার করার, তাতে একটু সামান্য চাপ থাকবে।
তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও শারীরিক দিক থেকে শুভ যাবে না। আর গৃহে শুভভাব বজায় রাখতে গিয়েও কিন্তু কিছু চাপ সহ্য করতে হবে এবং আপনাকে কিন্তু কী করতে হবে, কিছুটা চুপচাপ থাকতে হবে আর সব কিছুতে অংশগ্রহণ করা চলবে না। সন্তানদের স্থান নিয়েও একটা অশুভ ব্যাপার আছে, প্রেমের ক্ষেত্রে একদমই অশুভ, দাম্পত্য জীবনে অশুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ থাকবে এবং সহসা প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যে বেশ ভালো শুভ যাবে এবং আপনার ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতেও শুভ থাকবে। আপনার বৃশ্চিক রাশির মোটামুটি আজকের দিন সমস্ত দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে, অর্থাৎ একটু হাসি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, কি পাইনি চিন্তা করবেন না, কি পেয়েছেন সেটা নিয়ে থাকবেন, আনন্দে থাকবেন, সেটা ভালো থাকবে এবং বাড়তি হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, গৃহে চাপ, মানসিক চাপ থাকবে, মানসিক যন্ত্রণাও থাকবে মাঝে মধ্যে, আর গৃহে অশুভ ভাব মাঝে মধ্যে পীড়ন করবে আপনাকে। সাংসারিক দিক থেকেও খুব একটা যে শুভ তা নয়, কিন্তু যদি ভাবেন ভালো করে তাহলে দেখবেন যে অনেকটাই কিন্তু ভালো। সবসময় খারাপের দিকে বা অশুভ দিক থেকে নেগেটিভ চিন্তা বেশি করবেন না। এই সময় সকালে এবং রাত্রিবেলায় ঘুম থেকে ওঠার পর এবং ঘুমানোর আগে মেডিটেশন করবেন, দেখবেন অনেক অনেক ভালো হবে। এবারে যেটা ঘটনা হচ্ছে যে যদি আমরা দেখি এবারে আর্থিক দিকটাতেও এরকম একটা চাপ থাকবে, ব্যবসা বাণিজ্যেও চাপ থাকবে, কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, কর্মপ্রাপ্তির যোগ আছে এবং আপনার সহসা লাভও হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ অনেক কিছু খারাপের মাঝখানে অনেকটাই ভালো কিন্তু কিছু পাবেন। পজিটিভ দিক থিঙ্কিং করবেন, আপনি রেজাল্ট ভালো পাবেন। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহেও শুভভাব বজায় থাকবে এবং কোনো কিছু নিয়ে অনুষ্ঠান আদি বা কোনো শুভ কিছু নিয়ে আপনাদের মধ্যে জল্পনা কল্পনা আলোচনা চলবে এবং ভালোর দিকে যাবে। গৃহে শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও শুভ, দাম্পত্য জীবনে একটু গণ্ডগোল আছে, সেই জায়গাটাতে একটুখানি দেখতে হবে, তবে খুব বেশি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা কম। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের গৃহে কিছু না ক্লেশ কলহ থাকবে পরিবারের মধ্যে, কিন্তু সেটা মিটেও যাবে, আপনার সুনাম অক্ষুণ্ণ থাকবে, গৃহে শুভ অনুষ্ঠানের ব্যাপার বা কোনো কিছু ভালো কিছু আর্থিক দিক থেকে বা কোনো দিক থেকে আলোচনা হওয়ার থাকবে, যা কিন্তু আপনার পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, কিন্তু রাস্তাঘাট দেখে শুনে চলবেন, শারীরিক দিক থেকে একটু সমস্যা আসার সম্ভাবনা। আপনার ব্যবসায়িক জীবন শুভ, কর্মক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব তার থেকে একটু কম শুভ, কিন্তু শুভ থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু ক্লেশ কলহর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, একটু কাজ করলেও পরিশ্রম করলেও মানে আপনার সুনাম অক্ষুণ্ণ রাখার ব্যাপারে অনেকেই কিন্তু ভাঙানোর চেষ্টা করবে আর আপনি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন, এই লড়াইটা থাকবে। আর কাউকে চট করে আঘাত দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবেন না, অনেকেই আপনার সঙ্গে এরকম ব্যবহার করবে যাতে করে আপনি বাজে কথা বলুন, বাজে ব্যবহার করুন, সেই দিকটাতে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও উন্নতির যোগ আছে, খারাপ হবে না, ব্যবসা বাণিজ্য ভালো, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের মোটামুটিভাবে শুভ আছে, দিনটা মোটামুটিভাবে ভালো যাবে। যা বলেছি প্রতিদিন গরুকে একটা রুটি
গরুকে খাওয়াবেন অর্ধেক, তার অর্ধেক কুকুর এবং তার অর্ধেক